মান্যত করেছিলাম যে নির্দিষ্ট কাজটি হয়ে গেলে মসজিদের হুজুরকে খাওয়াবো। এখন কি হুজুরকে বাসায় এনে খাওয়াবো নাকি বাজার করে দিব? উত্তর হলো যে এরকম মানত পূরণ করা ওয়াজিব নয়। সব মানত করলেই যে ওয়াজিব হয়ে যায় পূরণ করা, ব্যাপারটা কিন্তু তা নয়। মানত ওয়াজিব হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। যদি ধরুন কেউ অন্যায় কোনো কাজের মানত করলো, তখন সে মানত পুরা করা কিন্তু তার জন্য ওয়াজিব হয় না। অতএব আপনার এই যে মান্যত করেছেন, এটা কোনো অন্যায় মানত করেননি, কিন্তু মান্যত ওয়াজিব হওয়ার জন্য যা দরকার হয় এটি এখানে সেটি নেই। যার কারণে এই মানত ওয়াজিব করা পুরো করা আপনার জন্য ওয়াজিব নয়। তবে মসজিদের হুজুরকে বা আলেমকে আপনি যদি খাওয়ান তাতে কোনো অসুবিধা নেই। রোজা অবস্থায় ওযুর সময় কুলি করতে গিয়ে যদি গলায় পানি চলে যায় তাহলে কি রোজার সমস্যা হবে? অসতর্কতা বশত যদি আপনার গলায় পানি প্রবেশ করে অথবা কোনো খাবার চলে যায় অসতর্কতা বশত, তাহলে ফোকাহে আহনাফের মতে আপনার রোজা ভঙ্গ হবে। তবে এর কারণে আপনার শুধু কাজা করতে হবে, কাফারা করতে হবে না। তবে এ বিষয়ে আরব উলামায়ে কেরাম বা হাম্বলি ফকিহদের মত হলো ভিন্ন। তারা মনে করেন যে আ ভুলে খেলে যে রোজা ভঙ্গ হয় না, এটা তার অন্তর্ভুক্ত। আর ফোকাহে আহনাফ বলেন যে এটা মূলত ভুলে খাওয়া নয়, তার তো রোজার কথা স্মরণ আছে। এটা হলো অসতর্কতাবশত গলদকরণ করা। আর ভুলে খাওয়া বলতে রোজার কথা ভুলে গেছেন, এই অবস্থায় খাচ্ছেন। এরকম খেলে সেটা রোজা ভঙ্গের কোনো কারণ হয় না সবার মতেই। অতএব ফোকাহে আহনাফের মত অনুযায়ী আপনি রোজা অবস্থায় কুলি করতে গিয়ে যদি গলার ভেতরে পানি প্রবেশ করে যায়, তাহলে এই রোজাটা আপনাকে পরবর্তীতে কাজা রেখে দিতে হবে, এবং যেহেতু এটি অনিচ্ছাকৃত হয়েছে, ফলে এর কারণে আপনার গুনাহ হবে না। ঋণকে যাকাত হিসাবে কেটে দেওয়া যাবে কিনা? বহুল প্রসিদ্ধ এবং অনেক কমন একটি প্রশ্ন। এর উত্তর হলো যে ঋণ যাকাত হিসাবে কাটা যাবে না। কারণ আপনি যখন দিয়েছেন তখন ঋণ হিসাবে দিয়েছেন, তখন যাকাত হিসাবে দেননি। এখন তুলতে পারছেন না দেখে যাকাত থেকে কাটাকাটি করলেন, সেটা জায়েজ হবে না। হ্যাঁ, যেটা আপনি করতে পারেন সেটা হলো নতুন করে যাকাতের টাকা তাকে দিয়ে এবার বলতে পারেন যে তোমাকে যে আমি যে ঋণ দিয়েছিলাম, ঋণের টাকাটা পাবো, দিতে পারছিলা না, এখন তো তুমি টাকা পেয়েছো, এবার আমাকে দাও। আপনি যে যাকাতের টাকা তাকে দিলেন, ওইটা তার কাছ থেকে আবার ঋণ হিসাবে নিয়ে আপনি আগের টাকার যেটা সেটার যাকাত আদায় করতে পারেন। এরপরে প্রশ্ন হলো শ্বশুরকে চিকিৎসা বাবদ জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? উত্তর হলো শ্বশুর যদি অভাবগ্রস্ত হন এবং জাকাতের হকদার হন, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি চিকিৎসা বাবদ জাকাতের টাকা থেকে দিতে পারবেন, এমনকি সংসার চালাবার জন্য দিতে পারবেন। এরপর প্রশ্ন হলো আমার প্রায় পেশাবের রাস্তা দিয়ে ঘন কিছু একটা বের হয়, এর দ্বারা কি রোজা নষ্ট হবে? উত্তর হলো না, এর কারণে রোজা নষ্ট হবে না। পেশাবের রাস্তা যদি ঘন কোনো কিছু বের হয়, এটি যে বীর্য বের হওয়ার কারণে গোসল ফরজ হয়ে থাকে, এটি তার অন্তর্ভুক্ত নয়। আর তাছাড়া এটা আপনার ইচ্ছায় হচ্ছে না। সো এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না। তবে অজু ভঙ্গ হবে। অজু ভঙ্গ হবে এবং এর ফলে আপনি পুনরায় অজু করতে হবে। আর যদি এটি তৃপ্তির সাথে, খায়েশের সাথে বের হয়, হস্তমৈথুন ইত্যাদি টাইপের কোনো আচরণের কারণে, তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে এবং রোজা ভঙ্গ হবে যদি ইচ্ছাকৃত হয়ে থাকে। আর যদি স্বপ্নদোষে হয়, তাহলে গোসল ফরজ হবে ঠিকই, কিন্তু রোজা ভঙ্গ হবে না। খোলাসা কথা হলো পেশাবের রাস্তা দিয়ে এমনিতেই কোনো আঠালো পদার্থ বের হয়েছে, এর কারণে রোজা ভঙ্গ হবে না, তবে ওযু ভঙ্গ হবে এবং এটি নাপাক, কাপড় লাগলে নাপাক হবে, অংশটা ধুয়ে ফেলতে হবে। এরপরে প্রশ্ন করেছেন মনে আক্তার, আপনি লিখেছেন মাসিকের প্রথম ৩-৪ দিন পর আর ব্লাড দেখা যায় না, এরপর আবার 2 দিন পর হালকা একটু দেখা যায়, আবার কোনো কোনো সময় ব্লাড আর দেখা যায় না। এভাবে করতে করতে পুরো ৮-৯ দিন চলে যায়। প্রশ্ন হলো আমি কততম দিন থেকে পবিত্র হয়ে নামাজ রোজা রাখতে পারবো? বোন ময়না আক্তার, আপনার প্রশ্ন উত্তর হলো যে ৩-৪ দিন ব্লিডিং হওয়ার পর যদি ব্লিডিং বন্ধ হয়ে যায়, তাহলে ৩-৪ দিনই আপনার মাসিক হিসাবে গণ্য হবে। আর যদি যেমনটি আপনি বলেছেন ৩-৪ দিন পর বন্ধ হয়ে আবার হয়, এবং এই প্রক্রিয়া হতে হতে যদি 10 দিনের কমের মধ্যে এসে একেবারে বন্ধ হয়ে যায়, তাহলে ওই যখন একেবারে বন্ধ হয়ে গেল তখন ওই কয়দিন পর্যন্ত আপনার মাসিক হিসাবে গণ্য হবে। মাঝে যে কখনো গ্যাপ তৈরি হচ্ছে, হয়ে আবার হচ্ছে, ওই গ্যাপ তৈরি হওয়া না হওয়াতে কিছু আসবে যাবে না। আর যদি 10 দিনের বেশি হতে থাকে, তাহলে আপনার 10 দিন পর্যন্ত মাসিক হবে এবং বাকিটা অসুস্থতা হিসাবে গণ্য হবে। নির্বাচিত প্রধানমন্ত্রী ও এমপিরা নিয়ম অনুযায়ী শপথ গ্রহণ করেছেন, শপথের বিপরীতে কিছু করলে শরঈ কাফারা ওয়াজিব হবে কিনা? উত্তর হলো যে এরূপ শপথ ও রক্ষা করা আবশ্যক। অতএব এই শপথ যদি ভঙ্গ করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার উপরে কাফারা বর্তাবে। বিধায় শপথ রক্ষার ক্ষেত্রে তাদের অবশ্যই সচেষ্ট থাকতে হবে। আনিকা লিখেছেন আমি একজন বিধবা মেয়ে, আমার স্বামী মারা যাওয়ার
পর একটি অবিবাহিত ছেলে বিয়ে করেছেন, কিন্তু তার বাবা মা বিষয়টি মেনে নিচ্ছেন না। তারা নানাভাবে আমাদের সম্পর্ক ভাঙার চেষ্টা করছেন। আমার বর্তমান স্বামী তার বাবা মা দ্বারা প্রভাবিত হচ্ছেন। আমার এখন করণীয় কি? আমার স্বামীকে একটু নসিহা করুন প্লিজ। বোন কি আপনার স্বামীর মৃত্যুর পর যদি 4 মাস 10 দিন পার হওয়ার পর, অর্থাৎ ইদ্যত পার হওয়ার পর বিয়ে হয়ে থাকে, তাহলে আপনাদের বিয়ে বিশুদ্ধ। বিশুদ্ধ হলে সেক্ষেত্রে আপনার স্বামী মা বাবা যদি অন্যায়ভাবে তাকে আপনার সাথে সম্পর্ক ছেদ করতে বলেন বা নির্দেশ করেন, তাহলে সেক্ষেত্রে মা বাবার সে অন্যায় নির্দেশনা মানতে তিনি বাধ্য নন। বরং এক্ষেত্রে তার আল্লাহকে ভয় করা উচিত এবং সর্বোচ্চ সতর্ক থাকা উচিত। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করুন, তিনি যেন এক্ষেত্রে মা বাবার অন্যায় নির্দেশের কাছে মাথা নত না করেন, সেই সাথে মা বাবার সাথে বেয়াদবি যেন না করেন। পিরিয়ড চলাকালীন সময়ে আপনার সংকলিত রমাদান প্ল্যানার নিয়মিত পড়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, পড়া যাবে। তবে কোরআন আয়াতগুলো আপনি তেলাওয়াত করবেন না। সংখ্যাগরিষ্ঠ আমাদের মতে যদি কোরআন তেলাওয়াত করা যায় না, অতএব কোরআন আয়াতগুলো শুধু তেলাওয়াত করবেন না, স্পর্শ করবেন না। এছাড়া আপনি রমাদান প্ল্যানারের পৃষ্ঠা উল্টানো, অন্যান্য জিনিস পড়া, ফলো করা, এটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোরআনের অনুবাদও আপনি পড়তে পারেন বা ব্যাখ্যা, অন্য কোনো বই, ব্যাখ্যা জাতীয় বা দ্বীনি বই, সেগুলো আপনি পড়তে পারেন। ঠিক একইভাবে রমাদান প্ল্যানারও আপনি পড়তে পারবেন, ফলো করতে পারবেন। আপনার নতুন বইটি কবে বের হবে? বইটির বিষয়বস্তু সম্পর্কে কি একটু ধারণা দেবেন? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছি যে বইটি দীর্ঘদিন পর্যন্ত যে বইয়ের পেছনে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি, মাসকে মাস এটার পেছনে কাজ করেছি, শত সহস্র পৃষ্ঠা এবং অগণিত বই পুস্তকের মধ্যে ডুবে থেকে যে বইটি প্রস্তুত করেছি, সে বইটি এখন পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত অনেকটা, আলহামদুলিল্লাহ। বইটির নাম আমরা আপনাদের সবার পরামর্শের ভিত্তিতে চূড়ান্ত করেছি, ঈমান জানতে, ঈমান বাঁচাতে, ঈমানের অপরিহার্য পাঠ। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য ঈমান কেন অপরিহার্য? ঈমান শুধু আখিরাতে অনন্ত অসীমকালের জান্নাত নিশ্চিত করে তা নয়, বরং দুনিয়াতে আমাদের মানসিক প্রশান্তি কিভাবে নিশ্চিত করে, সে বিষয়টাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়া ঈমানের পরিচয়, সংজ্ঞা, ঈমান সংশ্লিষ্ট বিষয়গুলো যেমন তাওহীদ, শিরক এবং ঈমান পরিপন্থী বিষয়গুলো, কুফর, নিফাক, এগুলোর নিত্য নতুন যে বিভিন্ন কুফরের এবং নেফাকের বিভিন্ন পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি সেগুলো, এবং সেই সাথে নেফাকের যে সমস্ত লক্ষণগুলো আজকাল ব্যাপকভাবে সমাজে দেখা যাচ্ছে, অথচ কোরআন সেগুলোর উপর আমাদেরকে সতর্ক করেছে, এগুলোকে আমরা এই বইয়ে মোটামুটি সন্নিবেশ করার চেষ্টা করেছি। এই বই লিখতে গিয়ে আমাকে শত শত বই যেমন পড়তে হয়েছে, হাজার হাজার পৃষ্ঠা যেমন পড়তে হয়েছে, ঠিক তেমনিভাবে মাসকে মাস এটার পেছনে আমাকে ডুবে থাকতে হয়েছে। আমি আশা করছি যে এই বইটি সর্বস্তরের সাধারণ মানুষের জন্য, বিশেষ করে ঈমানকে জানার প্রয়োজনে, ঈমানকে রক্ষা করবার প্রয়োজনে অত্যন্ত উপকার দিবে। আমি আশা করছি সেটি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি বইটার জন্য আল্লাহ তাআলা উপকারী করে দিন। এই বই আমরা মৌলিক কিছু কাজ করেছি, যেমন আল্লাহর 99 নাম, ঈমানের 77 শাখা এবং ঈমান ভঙ্গের যে আধুনিক যে সমস্ত কারণগুলো বর্তমান সমাজ বাস্তবতায়, সেগুলোকে আমরা এখানে মৌলিকভাবে গবেষণা করে তুলে ধরার চেষ্টা করেছি। সেই সাথে আজকের এই আধুনিক সমাজে মানুষের মধ্যে যে পরিমাণ ডিপ্রেশন, ঈমান কিভাবে সেই ডিপ্রেশন দূরে সহায়ক হতে পারে এবং ঈমানের জন্য হার্মফুল কী কী বিষয়গুলো আজকাল নতুন করে দেখা যাচ্ছে, সেই বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা মুসলমান নিজেকে দাবি করি, অথচ নেফাকের অনেক লক্ষণ আমাদের মধ্যে আছে। এরকম 20টি লক্ষণ আমরা সেখানে তুলে ধরার চেষ্টা করেছি। মোদ্দা কথা হলো, এই বইটি ঈমান সম্পর্কে ব্যাপকভাবে এবং আপনার বিস্তারিতভাবে জানার জন্য, বিশেষ করে ঈমান এর পরিপন্থী বিষয়গুলো জেনে সেগুলো থেকে সতর্ক থাকার জন্য বইটি অত্যন্ত হেল্পফুল হবে বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন বইটিকে উপকারী করে দিন এবং আমাদেরকে এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, রমাদানে পণ্যের দাম সাধারণত বেড়ে যায়, এর কারণ কি এবং কিভাবে এটা প্রতিকার করা যেতে পারে বলে আপনি মনে করেন? কারণ তো আমরা সবাই কম বেশি জানি যে গুদামজাত করার কারণে, অবৈধভাবে আপনার এবং কৃত্রিমভাবে যে সংকট সেটা তৈরি করার কারণে, অসাধুতার কারণে মূলত এটি তৈরি হয়ে থাকে। এটার জন্য আসলে কড়া আইনের শাসন দরকার, কঠোর আইন এবং সেটা বাস্তবায়ন দরকার। সেই সাথে আমরা প্রত্যেকটা জায়গায় দিন এবং আমাদের নীতিনৈতিকতার যে চর্চা, সেটা বাড়ানো, এটা অপরিহার্য। আমরা দীর্ঘদিন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র, সব জায়গা থেকে ধর্মকে দূর দূর করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছেছি, এখন সবাই আমরা স্বার্থপর। পশ্চিমা পৃথিবীতে আমরা দেখতে পাই তাদের সমাজ অনেক চকচকে, ঝকঝকে, তকতকে, কিন্তু তারা ওই যে আল্লাহর ভয়, যেটা নৈতিকতার মূল সূত্র এবং উৎপত্তি যেখান থেকে, সেটা না থাকার কারণে, আল্লাহর প্রতি ঈমান না থাকার কারণে তাদের নৈতিকতাটা একটা পর্যায়ে সে আর কাজ করে না। দেখা যায় তাদেরই টাকায়, তাদেরই ট্যাক্সের টাকায়, তাদেরই সরকার কোনো দেশে বোমা হামলা করছে, বোমা হামলা সমর্থন দিচ্ছে, সহায়তা দিচ্ছে, শিশু হত্যা করছে। প্রেসিডেন্ট ফাইল থেকে আমরা জানলাম তারা তলে তলে অনেক জঘন্য কাজ করছে, জেনেও
তাদের তেমন কোনো বিহিত নেই। এটাই হলো আসলে নীতিনৈতিকতার যে মূল সূত্র, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ঈমান না থাকার ফলশ্রুতি। যার কারণে আমরা আমাদের সমাজে যে সমস্ত ব্যত্যয় দেখতে পাচ্ছি, এগুলোর জন্য আইনের কঠোর শাসন যেমন দরকার, ঠিক তেমনিভাবে এগুলো দূর করবার জন্য নীতি নৈতিকতার চর্চা সর্বক্ষেত্রে ব্যাপকভাবে বাড়ানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। করতালি দেওয়ার ব্যাপারে ইসলামের বিধান কি? উত্তর হলো, করতালি দেওয়া এটা হারাম না, তবে ওলামায়ে কেরাম অনেকে এটাকে মাকরুহ বলেছেন এবং অনুত্তম বলেছেন। একজন ঈমানদার অন্য কোনো ঈমানদারকে, অন্য কোনো মুসলমানকে বা অন্য কাউকে কোনো কাজে বাহবা দেওয়ার জন্য মাশাআল্লাহ, সুবহানাল্লাহ এরকম বিভিন্ন বাক্য উচ্চারণ করে বাহবা দিতে পারেন, কিন্তু এভাবে করতালি দিয়ে বাহবা দেওয়া এটা সুন্নাহ সম্মত নয়, বরং অমুসলিমদের কালচার এবং পদ্ধতি। একজন ঈমানদার তিনি যথেষ্ট স্বয়ংসম্পন্ন, তার নিজস্ব কালচারে, তিনি আরেকজনের কালচার তাকে আমদানি করার কোনো প্রয়োজন আসলে নেই। তবে এটা যদি কেউ করেন, তিনি কবিরা গুনাহ করেছেন বা বড় কোনো গুনাহ করেছেন এমনটি বলা যাবে না। অনুচিত অনুত্তম কাজ করেছেন, এতটুকু বলতে পারি আমরা। অপছন্দের প্রতীকে ভোট দেওয়ায় অন্তত 2টি তালাকের ঘটনা ঘটেছে। স্বামীর নির্দেশিত প্রতীকে ভোট না দিলে স্ত্রীকে তালাক দেয়া সুবিবেচনা প্রসূত মনে করেন কিনা, এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত কামনা করছি। প্রথম কথা হলো, এটা সুবিবেচনা প্রসূত তো নয়ই, তার চেয়ে বড় কথা হলো যে এটা কোনো অবস্থাতে জায়েজও হয়নি। এটা খুবই গর্হিত এবং জঘন্য একটি বিষয়। বিশেষ করে এই গণতান্ত্রিক এই আপনার সমাজে ভোট দেয়া নেয়াকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ, ঝগড়া, এটাই যেখানে জঘন্য, সেখানে বিচ্ছেদের মতো ঘটনা যদি ঘটে সেটা আরো জঘন্য। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বৈধ কাজ, হালাল কাজ হলো তালাক বা বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে। সেটা আবার যদি এরকম জঘন্য কাজকে কেন্দ্র করে হয়, তাহলে সেটা অন্যায় এবং জুলুম। এই জুলুম যদি কোনো স্বামী করে থাকেন, তার উচিত তওবা করা, ইস্তেগফার করা। এই তালাক প্রত্যাহার করবার মতো তালাক যদি থাকে, তাহলে সেক্ষেত্রে প্রত্যাহার করা উচিত আর আল্লাহর কাছে তওবা করা উচিত। এবং তিনি যে জুলুম করেছেন এটা অত্যন্ত ভয়ঙ্কর জুলুম। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন এবং প্রচলিত আইনেরও ব্যত্যয় ঘটিয়েছেন তিনি, যদি এমনটি তিনি করে থাকেন, এবং আমি আশা করব এই জুলুম এর প্রতিকারের ব্যবস্থা করা হবে, সংশ্লিষ্টরা সেই চেষ্টা করবেন। স্বামীকে পালক সন্তানের নামে কিছু লিখে দিতে বললে গুনাহ হবে কিনা? না, এটা গুনাহ হওয়ার কোনো কারণ নাই। পালক সন্তান যেহেতু কোনো সম্পদ পাবে না আইনত, অতএব তাকে যদি কিছু সম্পদ দিয়ে দেওয়া হয়, গিফট হিসাবে দিতে পারেন, এবং স্বামীকে এটা রিকোয়েস্ট করতে কোনো অসুবিধা নেই স্ত্রীর জন্য। এরপর প্রশ্ন হলো, আমার হবু স্ত্রী মোহর বাবদ ওমরাহ করানোর দাবি করেছেন, ওমরা কি মোহর হতে পারে? হ্যাঁ, ওমরা মোহর হওয়া বলতে ওমরার করতে যে পরিমাণ টাকা দরকার হয়, সেই পরিমাণ টাকা দেওয়া আপনার উপর কর্তব্য হবে, এবং তাতে আপনি মোহর আদায় করেছেন বলে গণ্য হবে। অতএব এটা মোহর হিসেবে ধার্য করতে কোনো অসুবিধা নেই। আব্দুর রহমান লিখেছেন, চাচার কাছে লালিত পালিত হয়েছি, বিয়ের পর এখন ওনার পরিবার থেকে আলাদা হতে চাচ্ছি, গুনাহ হবে কিনা? উত্তর হলো, না, কারোর কাছে লালিত পালিত হলে সারা জীবন তার কাছে থাকতে পারবেন, কোনো কথা নেই, বরং আপনি পৃথক হতে পারেন। বিশেষ করে যদি সেই ফ্যামিলিতে থাকলে পর্দার অসুবিধা তৈরি হয়, চাচি, চাচাতো বোন, তাহলে সেক্ষেত্রে পৃথক হওয়া এমনি কর্তব্য। তবে চাচা যেহেতু আপনার লালন পালন করেছেন আজীবন, এটার জন্য কৃতজ্ঞতা আদায় করা এবং চাচার সাথে সদাচরণ করা, এমনিতেই তো সদাচরণ করা কর্তব্য আপনার বাবার ভাই হিসাবে, কিন্তু লালন পালন করেছেন সেজন্য আপনার দায়িত্ব আরো বেড়ে গেল। অতএব পিতাসুলভ আচরণ এবং পিতাসুলভ তার প্রতি, তার মায়ের, তার স্ত্রীকে মাতাসুলভ তাদের প্রতি আপনার শরিয়ার বিধিবিধানগুলো মেনে তাদের প্রতি সদাচরণ করা, এটা আপনার কর্তব্যের অংশ। আমি সরকারি চাকরিজীবী, আমার বিভিন্ন কারণে ছুটি নেওয়ার সুযোগ থাকলেও দায়িত্বশীল অফিসাররা আমাদেরকে ছুটি দেয় না ঘুষ ছাড়া। এক্ষেত্রে তাকে ঘুষ দিয়ে ছুটি নিলে গুনাহ হবে কিনা? যদি আপনার ন্যায্য অধিকার আদায় করার জন্য ঘুষ ছাড়া কোনো উপায় খোলা না থাকে, তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য জায়েজ হতে পারে, কিন্তু যিনি গ্রহণ করছেন তিনি অবশ্যই গুনাহগার হচ্ছেন। কুড়িয়ে পাওয়া টাকার মালিক পাওয়া না গেলে জনকল্যাণমূলক খাতে ব্যয় করা যাবে কিনা? কুড়িয়ে পাওয়া টাকার মালিক যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে। তবে গরিব মিসকিনকে দান করে দিলে বেশি উত্তম, এবং যে কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করলেও আদায় হবে। আর মালিককে খোঁজার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, বিশেষ করে যদি গুরুত্বপূর্ণ অ্যামাউন্ট হয়। না পাওয়া গেলে তাহলে সেক্ষেত্রে এটি করলে তখন জায়েজ হবে। দোকান কেনার জন্য আমি অগ্রিম 2 লক্ষ টাকা একজনকে পে করেছি, এই টাকার পর কি জাকাত আসবে? উত্তর হলো, যদি বিক্রয় চুক্তি হয়ে থাকে তাহলে ওই টাকা জাকাত দিতে হবে না, কারণ হলো আপনি টাকাটা দিয়ে দিয়েছেন তাকে একসাথে, এবং সে মালিক হয়ে গেছে, অগ্রিম হিসেবে এটা দিয়ে দিয়েছেন, এরকম। আর যদি বিক্রয় চুক্তি না হয়, তাহলে সেক্ষেত্রে টাকার জাকাত আপনাকে দিয়ে যেতে হবে,
কারণ এ টাকা এখনো তার মালিকানায় যায়নি যদি বিক্রি চুক্তি না হয়ে থাকে। চুক্তি বলতে লিখিত চুক্তি হওয়া জরুরি না, মৌখিক চুক্তিও হতে পারে যে বিক্রি ক্রয় বিক্রয়ের অ্যামাউন্ট চূড়ান্ত হয়ে গেছে, এটা অগ্রিম দিয়েছেন, বাকিটা দিবেন অন প্রসেস আছে, তাহলে এটা জাকাত আর দিতে হবে না, কারণ এটা চুক্তি হয়ে গেছে হিসাবে গণ্য হবে। নাকের ময়লা পাক নাকি নাপাক? নাপাক নাকের ময়লা কাপড় বা শরীরে লাগলে নামাজ হবে কিনা? নোংরা, এটা নোংরা, এতে কোনো সন্দেহ নেই। তবে নাকের ময়লা এটা পবিত্র নয়, যেটার কারণে নাপাক হয়ে যাবে। অপরিচ্ছন্ন এক জিনিস আর অপবিত্রতা আরেক জিনিস। সেটা অপবিত্র নয়, তবে অপরিচ্ছন্ন এবং নোংরা, সেটা ভিন্ন বিষয়। সিজদায় এক পা ভুলে হঠাৎ উঠে যায়, তৎক্ষণাৎ ঠিক করে ফেলি, নামাজ হয়েছে কিনা? উত্তর হলো হ্যাঁ, নামাজ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে 7টি অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। অতএব 7টা অঙ্গ, এর মধ্যে 2 পা, 2 পায়ের আঙ্গুল, 2 হাত এবং নখ, কপাল, এগুলো, এই অঙ্গগুলোর উপর সিজদা করতে নির্দেশ করা হয়েছে। এর মধ্যে কোনো একটা যদি হঠাৎ উঠে যায় এক মুহূর্তের জন্য, আবার উনি ঠিক করে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে ইচ্ছাকৃত যদি এরকম ওঠানামা করেন তাহলে সেটা মাকরুহ হবেন। ভুল হয়ে গেলে কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে গেছে। আর যদি পুরো সিজদা জুড়েই কোনো একটা অঙ্গ টাচ করেইনি, তাহলে নামাজ হবে না, বা ওয়াজিব তরক হবে এবং সিজদা সাউ দিলে তখন নামাজ হবে। অজু ছাড়া কি তাসবিহ ধরা যাবে? উত্তর হলো ধরা যাবে। তাসবিহ ধরা বা স্পর্শ করার জন্য অজু আবশ্যক নয়। কোরআনে কারীম স্পর্শ করলে, ধরলে, তেলাওয়াত করলে, ধরে, তখন সেক্ষেত্রে অজু আবশ্যক হয়। এনআইডিতে পালক বাবার নাম ব্যবহার করা যাবে কিনা? উত্তর হলো না, এনআইডিতে পালক বাবার নাম ব্যবহার করা যাবে না, বরং জন্মদাতা পিতার নামই ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, উদউহুম লিআবাইহিম ওয়া আকসিতু ইনদাল্লাহ, তোমরা সন্তানকে তার জন্মদাতা বাবার দিকে সম্বোধন করবে, এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত। অতএব পালক বাবা কখনো মূল বাবা নন, তার দিকে সম্বোধন করা জায়েজ নয়। আমি নতুন নামাজি হয়েছি, পেছনে প্রায় 20 বছর নামাজ কাজা হয়েছে, কিভাবে এত নামাজ আদায় করব? মাফ পাওয়ার কোনো পদ্ধতি আছে কিনা? উত্তর হলো, নিয়মিত অল্প অল্প করে আপনি আপনার পেছনের যে নামাজগুলো আছে সেগুলো কাজা করার চেষ্টা করবেন, এবং আপনি কাউন্ট করে বের করার চেষ্টা করবেন কত বছর আপনার মূলত নামাজ পড়া হয়নি, তাতে কত বছর কাজা হয়েছে, কত ওয়াক্ত কাজা হয়েছে। আনুমানিক একটা ফিগার বের করে এই অ্যামাউন্টটা, অর্থাৎ এই ফিগারটা পড়ে, এই অঙ্কটা পড়ে শেষ করার চেষ্টা আপনি করে যাবেন। ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে দায়মুক্ত হবেন। মুসাফির অবস্থায় মসজিদে এখন নামাজ পড়ব, ইমাম তো 4 রাকাত পড়াবে, এক্ষেত্রে আমি কি করব? মুসাফির অবস্থায় মসজিদে যখন নামাজ পড়বেন, তখন ইমাম স্থানীয় হলে ইমাম যা পড়বেন আপনিও তাই পড়বেন। এখানে আপনার জন্য কসর প্রযোজ্য না। কসর প্রযোজ্য হবে আপনি যখন একা পড়বেন কিংবা মুসাফির ইমামের পিছনে পড়বেন তখন। ছোট ভাই নেশাখোর, অত্যন্ত জঘন্য, সম্পর্ক ছিন্ন করতে চাচ্ছি, জায়েজ হবে কিনা? প্রথম কথা হলো যে স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন তো করা যাবেই না, বরং তাকে সংশোধনের চেষ্টা চালাতে হবে। এবং সে নেশাখোর হওয়ার কারণে আপনি তার প্রতি ঘৃণা জন্মেছে, এটা যেমন বাস্তব, আবার একই সঙ্গে আপনার তার প্রতি মায়া করুণা জন্মানো, তাকে সংশোধন করার জন্য সচেষ্ট হওয়া, এটা আপনার কর্তব্যের অংশ। অতএব সেই চেষ্টাটা আপনাকে করে যেতে হবে। যদি এমন হয় যে সাময়িক সম্পর্ক ছেদ করলে সে আপনার সংশোধন হতে পারে, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। আর তার ক্ষতি থেকে বাঁচার জন্য যদি তার থেকে দূরে থাকতে হয়, সেটা ভিন্ন বিষয়, সেটা জায়েজ হবে। তারপরেও দূর থেকেও আপনি তার কল্যাণকামী হয়ে তাকে কিভাবে এই মন্দ কাজ থেকে ফেরানো যায় সেই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আমাদের বুয়ার নিকট 1,20,000 টাকা আছে, কিন্তু তিনি অত্যন্ত অভাবী। তার 15 বছরের একটি ছেলে আছে, এখন কি তাকে জাকাত দেওয়া যাবে? বর্তমানে জাকাতের সর্বনিম্ন নিসাব হলো 2,25,750 টাকা। এটা এখন 2026 সালের এই যে ফেব্রুয়ারি মাসের শেষার্ধ, এটার মধ্যে রূপার যে মূল্য সেটার অনুযায়ী। অতএব তার কাছে যে টাকা আছে সেটা কারণে তার উপর জাকাত আবশ্যক হয় না। এখন প্রশ্ন হলো যে বুয়ার নিকট এই টাকা ছাড়া যদি আর কোনো প্রয়োজন অতিরিক্ত সম্পদ না থাকে, অথবা থাকলেও সেটার মূল্য টাকার সাথে যোগ করলেও ন্যূনতম নিসাব যে 2,25,000 টাকার কথা বলেছি এই পরিমাণ না হয়, এবং তার যা উপার্জন হয় তা দিয়ে তার সংসার চালানো কষ্টকর হয়, তাহলে তাকে আপনি জাকাত দিতে পারবেন, অন্যথায় দিতে পারবেন না। এরপরে প্রশ্ন হলো কাজা নামাজে সুন্নত আদায় করতে হবে কিনা? উত্তর হলো যে কাজা নামাজের জন্য সুন্নত আদায় করতে হবে না, তবে ফজরের ফরজ নামাজ কাজা হলে তার সাথে দ্বিপ্রহরের আগে যদি আপনি কাজা করেন তাহলে সুন্নত সহ কাজা করবেন। চিকিৎসার উদ্দেশ্যে 14 দিনের জন্য ঢাকায় এসেছিলাম, এখন 10 দিন যাওয়ার পর আরও 7 দিন থাকার ইচ্ছা করি,
এক্ষেত্রে কি কসর করবো না পুরো নামাজ পড়বো? উত্তর হলো এক্ষেত্রে আপনি কসর করবেন। কারণ আপনি জানতেন না যে কতদিন আপনার ঠিক থাকতে হবে। কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি অল্প দিন থাকবার নিয়ত করেছেন, এরপরে আস্তে, আস্তে বাড়তে সেটা অনেকদিন হয়ে গেছে। আপনি ঠিক জানেন না আসলে কতদিন থাকবেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কসর প্রযোজ্য হয়। যেমন কেউ যদি হাজতে থাকেন এবং যেকোনো মুহূর্তে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হবে মনে করা হয়, এভাবে যদি তার অনেকদিনও থাকা লাগে তাহলে পুরো সময়টাতে তিনি কসর পড়বেন। আর যদি আপনি নিশ্চিত হয়ে যান যে হ্যাঁ, আমি এখন থেকে ১৫ দিন থাকবো, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য পুরো নামাজ প্রযোজ্য হবে। মিজান লিখেছেন, ইমামের পেছনে সামি আল্লাহু লিমান হামিদাহ বলতে হবে কিনা? উত্তর হলো, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন মুক্তাদি বলবেন রব্বানা লাকাল হামদ। অর্থাৎ ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে মুক্তাদিকে সেটা বলতে হবে না, বরং ইমামের সামি আল্লাহু লিমান হামিদা বলার পর ওইটা শুনে মুক্তাদি বলবেন রব্বানা লাকাল হামদ। তবে মুক্তাদি রব্বানা লাকাল হামদের আগে সামি আল্লাহু লিমান হামিদা যদি বলেন ইমামের সাথে, তাতে অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। বাকি ডিউটি হলো, ইমামের ডিউটি হলো সামি আল্লাহু লিমান হামিদা বলা, আর মুক্তাদির ডিউটি হলো রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ পড়া। এরপরের প্রশ্ন হলো, ব্যবসায় লাগানো টাকার উপর কি জাকাত আসবে? উত্তর হলো, ব্যবসায় যে টাকা লাগানো হয়েছে সে টাকার উপরে জাকাত বর্তাবে, সে টাকা জাকাত দিতে হবে, এবং ব্যবসায়িক পণ্যের যে বাজার মূল্য সেটা এবং ক্যাশ টাকা, এটার সমষ্টি উপরে জাকাত আসবে। অর্থাৎ উভয়টাকে একত্র করে তার উপরে জাকাত আসবে। যদি জাকাতের নেশাব স্পর্শ করে বা জাকাতের নেশাব ক্রস করে, তাহলে সেক্ষেত্রে জাকাত পুরোটারই দিতে হবে। এরপরে প্রশ্ন হলো, ওমরার টিকিট করার পর স্বামী মারা গেলে সফরে যেতে পারবে কি না? উত্তর হলো না। ওমরার টিকিট হয়ে গেছে, এখন না গেলে টিকিটের টাকা মাইর হবে। টিকিটের টাকা মাইর যাবে, কিন্তু আপনি সব ঠিকই পাবেন, যেহেতু স্ত্রী হিসেবে স্বামীর মৃত্যুর পর আপনার উপরে ইদ্যত ফরজ। অতএব 4 মাস 10 দিন আপনি ইদ্যত পালন করবেন, আপনার জন্য ওমরা যাওয়া জায়েজ হবে না। আর যদি ওমরা যেয়ে থাকেন তাহলে দ্রুততার সাথে ওমরা শেষ করে ফিরে এসে ইদ্যত পালন করলেও আদায় হবে। এরপরে প্রশ্ন হলো, আমি ইউরোপে পড়ার জন্য গিয়েছি, আগে আমার দ্বীনি বোধ ছিল না, তাই সিটিজেনশিপের জন্য আবেদন করেছিলাম। এখন আমার সিটিজেন এসে পড়েছে, আমার জন্য কি তা গ্রহণ করা ঠিক হবে? আমি এখানে কালচারকে ঘৃণা করি। যদি আপনি যেখানকার সিটিজেনশিপ নিয়েছেন সেখানকার সিটিজেনশিপ নিয়ে সেখানে বসবাস করে ইমান আমল রক্ষা করতে পারেন, সেরকম স্ট্রং মুসলিমদের কমিউনিটি আছে, তাহলে সেটা তো আপনি করতেই পারেন। বরং দাওয়াতি কাজের উদ্দেশ্য বিশেষ করে যদি থাকেন এবং দাওয়াতি কাজে ইনভলভ হন, ইনশাল্লাহ সেটা আপনি করতে পারেন। তবে পরবর্তী প্রজন্মের ইমান আমল রক্ষা করা বিশেষ করে খুবই ডিফিকাল্ট হয়, সে বিষয়টি আপনাকে মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর সিটিজেনশিপ নেওয়ার পর আপনি সেখানে থাকলেন না, অন্য কোনো ইমানের জন্য অনুকূল দেশে গেলেন, কিন্তু এই সিটিজেনশিপের কারণে আপনি বিভিন্ন বেনিফিট পেলেন, সেটা আপনি করতে পারেন, সেটা সবচেয়ে ভালো হয় আপনার জন্য। ইমান আমলও সেফ থাকলো, আবার এদিকে আপনি সুবিধাটা গ্রহণ করলে সেটি আপনার ইমানের জন্য কোনো ক্ষতিকর হলো না। এরপরে প্রশ্ন হলো, আমার বাবা আমাদের ভাই বোনদের নামে জীবদ্দশায় সমস্ত সম্পদ লিখে দিয়ে গেছেন, এটা করা ঠিক হয়েছে কিনা? বাবা মূলত জীবদ্দশার সম্পদ দিলে সেটি উপহার হিসেবে গণ্য, তো উপহার হিসেবে তো দিতেই পারেন, এটা উপহার হিসেবে গণ্য হবে। পরিত্যক্ত সম্পদের বন্টন যেটা, সেটা হয় মানুষের মৃত্যুর পর, সেটা জীবদ্দশায় হয় না। জীবদ্দশায় যেটা করতে পারেন বাবা, সেটা হলো যে ওসিয়ত করে যেতে পারেন যে তোমরা কোরআন হাদিসের অনুযায়ী বন্টন করে নিবা, অন্যদেরকে বলতে পারে আপনারা বন্টন করে দিবেন কোরআন হাদিসের আলোকে। এটা হলো মৃত্যুর পরের জন্য। আর মৃত্যুর আগে যদি ভাগ করে দেন, সে ভাগ করে দেওয়াটা উপহার হিসেবে গণ্য হয়, হেবা হিসেবে গণ্য হয়। হেবা বা উপহার দেওয়ার ক্ষেত্রে সকল সন্তানকে সমানভাবে দেওয়া উচিত, এমনকি মেয়েদেরকেও ছেলেদের সমান দেওয়া উচিত। হাবিবুল বাশার আপনি লিখেছেন, আমার বয়স 25, আমি এতদিন বুঝে না বুঝে অসংখ্য মানুষের গীবত করে ফেলেছি। আলেমদের মুখে শুনি গীবতের পাপ আল্লাহ কখনো ক্ষমা করেন না। এখন যাদের গীবত করেছি তাদের কাছ থেকে ক্ষমা নেওয়া তো সম্ভব না, তাহলে আমার মুক্তির উপায় কি? উত্তর হলো, খাঁটি অন্তরে তওবা করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। যাদের গীবত করে ফেলেছেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের পক্ষে তাদের হয়ে দোয়া করবেন। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই গুনাহ মাফ করবেন এবং আপনার প্রতি রহম করবেন। গীবত যাদের করেছেন তাদের কাছে মাপ চাইতে গেলে যদি আরো অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত পরিবেশ পরিস্থিতির মুখোমুখি আপনি হবেন বলে মনে হয়, তাহলে সেটা আপনার জন্য আবশ্যক নয়। অর্থাৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে হলেও আপনি আরেকজনের কাছে মাপ চাইতে হবে। ইসলাম আপনার জন্য এরকম কোনো বাধ্যবাধকতা আরোপ করেনি।